মহান আল্লাহ পাকের মেহেরবানি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিরাই অঞ্চলের অগণিত মানুষের মধ্য থেকে বাছাই করে নির্বাচিত করে জান্নাতের বাগানের জন্য আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। এই জন্য সকলেই খুশি হয়ে আওয়াজ করে বলবো আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, এই হেলিপোর্টের মধ্যে যদি প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী আসে অথবা আপনাদের এলাকার কোনো মন্ত্রী বাহাদুর এইখানে আসলে তার চতুর্দিকে পুলিশে পাহারা দেয়। কারণ হয় মজলিসে যেই সমাগম, যেই সমাবেশে মন্ত্রীরা আসেন, প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট আসেন, এই মজলিসটা খুব দামি। এই দামি মজলিসের চতুর্দিকে পুলিশের পাহারা। আর আপনারা এখন যেখানে বসেছেন এই মজলিসটা জান্নাতের বাগান। ওই বাগানে যারা প্রবেশ করেছেন আপনারাও দামি। এই জন্যে একটা পুলিশও নাই, ফিরিস্তাদের পাহারা। সুবহানাল্লাহ। এত জোরে কয়েন না যে মানুষ বাহির থেকে শুনে। আপনাদের এইখানে বহু উলামা ইকরামকে দাওয়াত করেছেন, যারা একের পর এক আসতেছেন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আপনাদের এই সুনামগঞ্জের শাইখে গাজীনগরী রহমতুল্লাহ আলাইহি, শাইখে কাতিয়া রহমতুল্লাহ আলাইহির জানিশিন, দরগাপুর মাদ্রাসার শাইখুল হাদিস, শাইখুল তাফসীর হযরত মুহতামিম আল্লামা নুরুল ইসলাম খান সাহেব দামাত বারাকাতুহুম, উনিও এই মাহফিলে এসে উপস্থিত হয়েছেন, মাদ্রাসায় অবস্থান করতেছেন। আমার বন্ধুগণ, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যেখানে যায় এখানে শুধু মাটিতে পুলিশ পাহারা দেয় না, আশেপাশের বিল্ডিং থাকলে ছাদের উপরে থেকেও পুলিশ পাহারা দেয়, তাই না? পুলিশ পাহারা দেয়। যদি কোনো বিল্ডিং না থাকে তাইলে মাহফিলের জনসভার চতুর্দিকে বাঁশ দিয়া টাওয়ার বানায়, ওই টাওয়ারের উপরে পুলিশ উঠে। ঠিক না ঠিক? আপনারা বসছেন এখন জান্নাতের বাগানে, ওখানে টাওয়ারের মধ্যে বৈশা পুলিশে পাহারা দেয়। আর এইখানে ফিরিস্তারা একজনের কাঁধে আরেকজন বৈশা জমিন থেকে আসমান পর্যন্ত পাহারা বসাইছেন। ধরে নেন আজকের এই মাহফিলটা হযরত মাওলানা নুরুল ইসলাম খান সাহেব, উনি এইখানে আগমন করবেন। উনি হলেন এই মাহফিলের উদ্দেশ্য, উনি হইলেন এই মাহফিলের মকসুদ। ওনার আগমনের উদ্দেশ্যে, ওনার আগমনের মকসুদেই আপনারা এই মাহফিলের ইন্তজাম করেছেন। উনি আসবেন এই জন্যেই আজকের এই মাহফিলের ইন্তজাম করেছেন। তো নুরুল ইসলাম খান সাহেব আজকের এই মাহফিলের উদ্দেশ্য, উনি হইলেন মাহফিলের মকসুদ। আমি এখন আপনাদেরকে প্রশ্ন করতে চাই, উনি আগে আসছেন না প্যান্ডেলটা বানাইছেন আগে? যে আস্তে কথা বলেন না, পুরুষের মতো কথা বলবেন। উনি আগে আসছেন না প্যান্ডেল বানাইছেন আগে? উনি আগে আসছেন না স্টেজ বানাইছেন আগে? উনি আগে আসছেন না মাইক লাগাইছেন আগে? উনি আগে আসছেন না লাইটিং করছেন আগে? খুব ভালো করে মনে রাখেন, উনি হইলেন আজকের এই মাহফিলের উদ্দেশ্য, আজকের এই মাহফিলের মকসুদ। উনি আসছেন পরে, স্টেজ বানাইছেন আগে। উনি আসছেন পরে মকসুদ মাওলানা নুরুল ইসলাম খান সাহেব, উনি আসছেন পরে, প্যান্ডেল করেছেন আগে। মকসুদ মাওলানা নুরুল ইসলাম খান সাহেব, উনি আসছেন পরে, লাইটিং করেছেন আগে। ঠিক তেমনি করে এই তামাম কায়নাত, আসমান জমিন চন্দ্র সূর্য নদী নালা সাগর সমুদ্র পাহাড় পর্বত যাবতীয় সব কিছু সৃষ্টির মকসুদ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক ওনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন সকলের পরে, আসমান জমিন তৈরি করেছেন আগে, নবী মুহাম্মদকে দুনিয়াতে প্রেরণ করেছেন পরে, নদী নালা সাগর সমুদ্র তৈরি করেছেন আগে, মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়াতে প্রেরণ করেছেন পরে। কথা বোধহয় বুঝে আসে নাই? সৃষ্টির উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক কুদরতি হাতের দ্বারা বানিয়েছেন। মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাতে বসবাস করার জন্য দিয়েছেন। মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আদম আলাইহিস সালামের সাথে হাওয়া আলাইহিস সালামের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আদম আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করেছেন। মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বানিয়েছেন। মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইব্রাহিমকে নমরুদের আগুন থেকে বাঁচিয়েছেন।
হয়েছেন মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নমরুদকে ল্যাংড়া মশা দিয়ে হত্যা করেছেন মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে সৌন্দর্য দান করেছেন মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার থেকে বাঁচিয়েছেন মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইউসুফকে কুয়ার থেকে উঠাইয়া মিশরের বাদশা বানিয়েছেন মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইউসুফকে ইয়াকুব আলাইহিস সালামের কাছে ফিরিয়ে দিয়েছেন মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের থেকে বাঁচিয়েছেন মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নূহ আলাইহিস সালামকে কিস্তিতে উঠাইয়েছেন মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুসা আলাইহিস সালামের সাথে কুহে তুহে কথা বলেছেন মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুলাইমান আলাইহিস সালামকে রাজত্ব দান করেছেন মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। দাউদ আলাইহিস সালামের হাতে লোহাকে নরম করে দিয়েছেন মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঈসা আলাইহিস সালামকে বিনা বাপে মারিয়ামের ঘরে জন্ম দিয়েছেন মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নিয়েছেন মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মকসুদটা আগে না পরে? মকসুদ পরে। আজকের মাহফিলের মকসুদ এবং উদ্দেশ্য হলো মাওলানা নুরুল ইসলাম খান সাহেব। উনি কি এখন আসতেছেন না পরে? জি, আপনারা আসছেন আগে, উনি আসবেন পরে। দৃষ্টান্ত আরেকটা দিলে আর একটু ভালো করে বুঝে আসবে। আপনাদের ক্ষেতের মধ্যে এখন ধান রইতেছে, আমি জিজ্ঞেস করতে চাই ধান আগে না চাউল আগে? ধান আগে, কথা বুঝে না? ধান আগে, চাউল পরে। কিন্তু উদ্দেশ্য কি? যে উদ্দেশ্য হইল চাউল। আমাদের দেশের সিস্টেমে আমি আপনাদেরকে বলবো, সর্বপ্রথম দান্ডারে পানি দিয়ে ভিজায় তারপরে এটা চাপা দিয়া জাগ দিয়ে রাখার পরে 2 দিন বের হয়, 2 দিন পরে বের হয় গেরা বুঝেন তো? আপনাদের দেশে গেরারে কি কই জানি না, গেরা বুঝেন তো? গেরা বের হয়। গেরা যে বের হইছে, গেরা বের হইলে কি কেউ খায়? জি, গেরা বের হয়েছে, মকসুদ হলো চাউল। এরপরে এই যে গেরাটাকে নিয়ে তারপরে কাদা মাটির মধ্যে ফেলাইছে জ্বালা, মকসুদ হইল চাউল। জ্বালাটা একটু বড় হওয়ার পরে উঠাই নিয়ে ক্ষেতের মধ্যে লাইন দিয়ে লাগাইছে, মকসুদ হইল চাউল। এরপরে সার দিছে, গোবর দিছে, পানি দিছে, আগাছা পরিষ্কার করছে, হুইটার দিছে, মকসুদ হইল চাউল। এরপরে ধান গাছ বড় হয়েছে, মকসুদ হইল চাউল। ধানের শীষ ধরছে, মকসুদ হইল চাউল। পাকবার পরে কাইটা বাড়িতে আনছে, মকসুদ হইল চাউল। তারপরে গুঁড়ো দিয়া বা মেশিন দিয়া চুরাইছে, মকসুদ হইল চাউল। এরপরে পানি দিয়ে ভিজিয়ে সিদ্ধ করছে, মকসুদ হইল চাউল। রুদ্রে দিয়ে শুকাইছে, মকসুদ হইল চাউল। মেশিনে ভাঙ্গায় চাউল বের করছে। চাউল মকসুদ আগে না পরে? যে চাউল মকসুদ আগে না পরে? পরে। এবার প্রশ্নের জবাব দিবেন আপনারা, কারণ ওয়াজ অর্ধেক আপনারা করবেন, অর্ধেক আমি করব। সব ওয়াজ আমি করলে কালকে যদি আমার বিরুদ্ধে কেস করে দেয়, তাইলে আপনারা সবাই আসামি হইবেন না। এখন আমি আপনাদেরকে আসামি বানাইতে চাই। কালকে কেসের মধ্যে, এফআইআর মধ্যে লিখবে জুনায়েদ আল হাবিব গং। গং বুঝেন নাই? গং হইলেন আপনারা। এই জন্য ওয়াজ অর্ধেক আপনারা, অর্ধেক আমি। আমি জিজ্ঞেস করতে চাই, চাউল যখন হয়ে গেল, চাউলের দ্বারা তো আবার দান করা সম্ভব? চাউলটা দিয়া দান বানানো সম্ভব? পানিতে ভিজায় লাগলে গেরা হইব তো? গেরা হবে না। খেতে বাইন নিলে গাছ হইব। জি, চাউল হলো মকসুদ। খুব ভালো করে মনে রাখবেন, চাউল হইল মকসুদ। মকসুদ চাউল হয়ে যাওয়ার পরে দান বানানো জীবন সম্ভব নয়। আমার নবী হইলেন কায়নাতের মকসুদ। মকসুদ নবী পৃথিবীতে আসার পরে নতুন কোনো নবী আসা সম্ভব নয়। চাউল ভিজায় রাখলে জীবন গেরা হওয়া সম্ভব নয়। মকসুদ নবী পৃথিবীতে আসার পরে মির্জা গোলাম কাদিয়ানির মতো ব্যক্তি নবী হওয়া সম্ভব নয়। চাউল হলো মকসুদ। চাউল হয়ে যাওয়ার পরে জীবন গাছ করা সম্ভব নয়। আমার নবীর পরে নবী পয়দা হওয়া সম্ভব নয়। কথা কি এইটুক বুঝে আসছে? কথা এইটুক বুঝে আসছে? নবী হওয়া সম্ভব নয়। এখন জিজ্ঞেস করতে চাই, চাউল যখন হয়ে গেছে, চাউল দিয়ে কি ভাত পাক করা সম্ভব? জি, পোলাও, বিরিয়ানি, জর্দা, ফিন্নি, পায়েস সম্ভব? আস্তে কর। পিঠা বানানো সম্ভব? গুড়ি কোটা সম্ভব? খুব ভালো করে মনে রাখবেন, চাউল হয়ে যাওয়ার পরে চাউল দিয়া দান করা সম্ভব নয়। চাউল দিয়া যেমন ভাত পাক করা সম্ভব, তেমনি করে আমার নবী হলেন মকসুদ, সৃষ্টির মকসুদ। নবী পৃথিবীতে আসার পরে নবী হওয়া সম্ভব নয়। নবুয়তি এলেম থেকে মাওলানা নুরুল ইসলাম খান হওয়া সম্ভব। আমার নবীর এলেম থেকে চাউল দিয়া যেমন ভাত পাক করা সম্ভব, আমার নবীর এলেম থেকে শেখে গাজীনগরী হওয়া সম্ভব। চাউল দিয়া যেমন পিঠা বানানো সম্ভব, আমার নবীর এলমে নবুয়ত থেকে শেখে কাতিয়া হওয়া সম্ভব। চাউল দিয়া যেমন পোলাও পাক করা সম্ভব, আমার নবীর এলমে নবুয়ত থেকে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক হওয়া সম্ভব। চাউল
চাউল দিয়ে যেমন পিঠা বানানো সম্ভব, আমার নবীর ইলমে নবুয়ত থেকে মুফতি ফজলুল হক আমিনী হওয়া সম্ভব, সেইখে কাতিয়া হওয়া সম্ভব, সেইখে কোরিয়া হওয়া সম্ভব, সেইখে বর্ণবী হওয়া সম্ভব, নবী হওয়া সম্ভব না। সেইখে বর্ণবী হওয়া এখন আমার ভাইরা নবী দুনিয়াতে আর আসবে না, আমরা সবাই তো জান্নাতে যাইতে চাই। আরো আসতে কইেন, মানুষ সবাই জান্নাতে যাইতে চাই। জান্নাতে যদি যাইতে চান তাইলে কানেকশনটা কোথায় থাকতে হবে খুব ভালো করে বুঝেন। মোবাইল, ইমো, ভাইবার, হোয়াটসঅ্যাপ, তারপরে কি ফেসবুক, সব কিছুর অপশন এটার মধ্যে আছে, কিন্তু ইন্টারনেট কানেকশন নাই। ফেসবুক চলব তো, ভাইবার চলব, জি অপশন আছে তো, কানেকশন নাই। ভাইবার অপশন, ইন্টারনেট অপশন, ও মুসলমান ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইমো, ফেসবুক সব কিছুর অপশন থাকার পরও ইন্টারনেট সংযোগ যদি না থাকে তাইলে যেমন মোবাইলের দ্বারা কোনো কাজ হবে না, কোনটার ভিতরে প্রবেশ করা যাবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে ঈমান আর তরিকার কানেকশন যতক্ষণ না হবে, ব্লাড কানেকশন হইলেও কোনো কাজ হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে এই পৃথিবীতে, এই জমিনের উপরে, ভালো করে শুনেন, উলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলতেছি, আপনারা সাক্ষী দিবেন আমার সাথে, এই জমিনের উপরে সর্বপ্রথম যিনি মিলাদ পড়েছেন তার নাম আবু লাহাব। ঘুমাইছে, আশ্চর্য কাণ্ড, বুঝেন নাই? বর্তমানে মিলাদ পড়ে জিলাপি দিয়া, বর্তমানে মিলাদ পড়ে আমিত্তি দিয়া, বর্তমানে মিলাদ পড়ে খিচুড়ি দিয়া, বর্তমানে মিলাদ পড়ে ফিন্নি আর পায়েস দিয়া। আবু লাহাব মিলাদ পড়ছে বান্দি আজাদ কইরা। এর চাইতে বড় মিলাদ এই জমিনে আর কেউ পড়ে নাই। জান্নাতে যাইব তো? জি, বাপের আপন ভাই, আল্লাহর নবীর বাবার আপন ভাই জান্নাতে যাইত না কেন? কানেকশন নাই, ইন্টারনেট কানেকশন নেই। হযরতে বেলাল শ্বশুর বাড়িও মক্কায় না, মামার বাড়িও না, নিজের বাড়ি তো নাই, কিন্না গোলাম আনছে, কিন্না গোলাম। ইন্টারনেট কানেকশন লাগাইছে রাসূলের সাথে। আল্লাহর নবী মেরাজ থেকে আয়েশা বেলালকে ডাক দেয়, তাল ইয়া বেলাল, আল্লাহর সঙ্গে এত বড় লাইন কেমনে লাগাইছ রে? হযরতে বেলালকে, হুজুর লাইন লাগে থাকলে আপনার মাধ্যমেই লাগছে, আমি জানি না কিছু। লাইন লাগে থাকলে আপনার মাধ্যমেই লাগছে হুজুর, আমি কিছু জানি না। বলে জান্নাতের মধ্যে হাঁটতেছি আর আমি দেখি তুই আমার আগে আগে হাঁটাস। কানেকশন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খুব ভালো করে মনে রাখবেন। বর্তমান পৃথিবীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, হুজুরকে যে উদ্দেশ্যে পৃথিবীতে প্রেরণ করেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন নিয়ে পৃথিবীতে আসছেন, যেই সুন্নত তরিকা উম্মতের জন্য রেখে গেছে, সেই দ্বীনের উপরে, সেই সুন্নত তরিকার উপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মিশন নিয়ে পৃথিবীতে আসছেন, এই মিশন নিয়ে বর্তমান পৃথিবীতে দায়েম এবং কায়েম যদি কোনো গ্রুপ আর কোনো প্ল্যাটফর্ম থাকে, সেই প্ল্যাটফর্মের নাম হলো উলামায়ে দেওবন্দ আর উলামায়ে কওমিয়াত জামাত। পৃথিবীর সব জায়গায় আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, উলামায়ে আকানি, জিন্দাবাদ, জিন্দাবাদ, উলামায়ে দেওবন্দ, জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বর্তমান যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মুকাম, যেই আসন, যেই পজিশন, যেই বরত্ব, যেই মুকাম দিয়া আল্লাহ আমার আল্লাহ পাকের হাবিবকে দুনিয়াতে প্রেরণ করেছেন, সেই মুকামে, সেই আসনে রাখা যদি নবীকে কেউ ভালোবেসে থাকে, সেই গ্রুপের নাম উলামায়ে দেওবন্দ আর উলামায়ে কওমিয়াত জামাত। আমরা রাসূলকে উপরে উঠাই না, নিচেও নামাই না। তার কারণ হলো আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
1.5 টাকা দামের মিলাদের বই পইরা চিনি না, 30 পারা কোরআন দিয়া চিনি। 1.5 টাকা দামের মিলাদের বই পড়ে বড় বড় গজলে টান দিয়া ইয়া নবী সালাম আলাইকে কইয়া আমরা রাসূলকে চিনি না, আমরা 30 পারা কোরআন দিয়ে রাসূলকে চিনি। আমার বন্ধুগণ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, অন্যান্য নবীগণ নবী, সমস্ত নবীদের ইতিহাস তালাশ করে দেখেন, মুহাদ্দিসিনে কেরাম এখানে জমা আছে। জিজ্ঞেস করে দেখেন, আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত নবীদের ইতিহাস তালাশ করলে দেখা যায় কোন নবীর কাছে জিবরাইল আমিন আসছে 1 বার, কারো কাছে আসছে 3 বার, কারো কাছে আসছে 7 বার, কারো কাছে আসছে 10 বার, কারো কাছে আসছে 40 বার, সর্বোচ্চ আসছে 400 বার। আর আমার নবীর 23 বছরের জিন্দেগিতে জিবরাইল আমিন আগমন করছে 24,000 বার। আরো আসতে কইন সুবহানাল্লাহ। কয়বার? কয়বার? এবারে 23 বছরের জিন্দেগি, 23 বছরের দিনগুলি বাক করে যায়, ক্যালকুলেটরে যায় সারা বিয়োগ দিয়ে দেখেন দৈনিক কয়বার করে পড়ে। কয়বার আছে? 24,000 বার জিবরাইল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি সকাল বিকাল সন্ধ্যা রাত্র দিন 24 ঘন্টা আমার হাবিবের খবর রাখবা। এতভাবে খবর রাখার পরেও আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল তৃপ্তি হইছে না? তৃপ্তি হয়নি। বলে কি হয়েছে? বলে আমার হাবিবরে নিয়ে আসো। তোমার মাধ্যমে তৃপ্তি হয়নি, আমার কাছে নিয়ে আসো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠায়া আল্লাহর দরবারে নিয়ে গেছে। জিবরাইল আমিন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইছে, বাইতুল্লাহ শরীফের ছাদের উপর আয়া আল্লাহর নবীরে ডাক দিয়ে গেছে, হুজুর কই আছেন? তাড়াতাড়ি আয়েন, আমি বাইতুল্লাহর ছাদের উপরে বসা। যে ভালো করে বুঝছেন, কিন্তু ভালো করে বুঝছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার ভিতরে, আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল তুমি গুহার ভিতরে যাইবা, ওই জায়গার মধ্যে নিয়ে নাজিল করবা। আল্লাহর নবী গেছেন আবু বকর সিদ্দিকের শ্বশুর বাড়িতে বেড়াইতে, আবু বকর সিদ্দিকের ঘরে। আল্লাহ পাক ডাক দিয়ে কয়, আবু বকর সিদ্দিকের ঘরে উহি লইয়া যাইবা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশার হুজুরের ভিতরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশার সঙ্গে টেক লাগায় বসা। আল্লাহ ডাক দিয়ে কয়, আয়েশার হুজুরের ভিতরে যেখানে টেক লাগানো আছে, টেক লাগানো অবস্থায় উহি নাজিল করবা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াতুল কালবির উরাতের উপরে শোয়া। আল্লাহ ডাক দিয়ে কয়, ওই শোয়া অবস্থায় উহি নাজিল করবা। হুজুর উডের উপরে শোয়া। আল্লাহ ডাক দিয়ে উডের থেকে নামায় কষ্ট দিও না, সেখানেই উহি নাজিল করো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন বদরে, জিবরাইলকে আল্লাহ পাঠাইছে বদরে। হুজুর গেছেন উহুদে, জিবরাইলকে আল্লাহ পাঠাইছে উহুদে। হুজুর গেছেন খন্দকে, জিবরাইলকে আল্লাহ পাঠাইছে খন্দকে। হুজুর গেছেন খুনাইনে, জিবরাইলকে আল্লাহ পাঠাইছে খুনাইনে। হুজুর গেছেন সুলে খুদাইবিয়া, জিবরাইলকে আল্লাহ পাঠাইছে সুলে খুদাইবিয়া। হুজুর গেছেন খাইবরে, জিবরাইল গেছেন খাইবরে। হুজুর যখন মক্কায়, জিবরাইল আসছেন মক্কায়। হুজুর যখন মদিনায়, জিবরাইল আসছেন মদিনায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমানরা বদরের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আবু জাহেল সহ যখন নিহত হলো 70 জন বা 70 জন, নিহত হওয়ার পরে সমাপ্ত, মুসলমান যুক্ত হয়েছেন। এই মুহূর্তে আল্লাহর নবী সমস্ত সাহাবায়ে কেরাম পোশাক আশাক সব খুলে ফেলছে। জিবরাইল আমিনকে রাসূল দেখেন যুদ্ধের পোশাক পরা। রাসূল ডাক দিয়ে জিবরাইল আমিনকে জিজ্ঞেস করেন, জিবরাইল যুদ্ধ সমাপ্ত, সমস্ত সাহাবীরা যুদ্ধের পোশাক খুলে ফেলছেন, তোমার গায়ে দিয়ে এখনো যুদ্ধের পোশাক দেখা যায়। জিবরাইল আমিন ডাক দিয়ে, হুজুর আপনার আবু বকর যুদ্ধের পোশাক খুলে নাই, এই জন্য আমিও খুলি নাই। আপনার আবু বকর সিদ্দিক যুদ্ধের পোশাক খুলে নাই, এই জন্য আমিও খুলি নাই। তাহলে জিবরাইল আমিন আবু বকর সিদ্দিকের নকল করে। যেটা বুঝাইতে চাই সেটা হলো, জিবরাইল রাসূল যেখানে জিবরাইল গেছেন, আস্তে কর, রাসূল যেখানে জিবরাইল গেছেন, রাসূল যেখানে জিবরাইল গেছেন সেখানে। আর বর্তমানে 2.5 ফুটের জিলাপির ব্যবস্থা করিয়া ইয়া নবী সালাম আলাইকা বলে টান দিয়া মদিনার থেকে লইয়া রাসূলকে লইয়া দিরাই, মদিনার থেকে উঠাইয়া রাসূল লইয়া সুনামগঞ্জ। আমি বুঝে গুলাইতে পারলাম না। জিবরাইল আমিন হুজুরকে, আল্লাহর নবীকে জিবরাইল আমিন উহি নাজিল করবে। আল্লাহ ডাক দিয়ে তুমি হেরা গুহার ভিতরে ঢুকে নাজিল করবা, বাইরে করে কষ্ট দিও না। শ্বশুর বাড়িতে গেছে সেখান থেকে আইনা কষ্ট দিও না। আয়েশা সিদ্দিকার হুজুরের ভিতরে টেক লাগিয়ে বসছে, টেকটা ভাঙিয়ে কষ্ট দিও না। আর তুমি মদিনার থেকে টান্ডা লইয়া রাসূলকে দিরাই করো নাকি? তোমার মতো বিয়াদব তো আসমানের নিচে আর জমিনের উপরে নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক तमाम কায়নাতের ভিতরে সমস্ত সৃষ্টি জগতের জন্য নবী করে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে দুনিয়াতে প্রেরণ করেছেন। সমস্ত কায়নাতের সৃষ্টি জগতের সকলের ঊর্ধ্বে আল্লাহ পাক তাকে মর্যাদা দান করেছেন।
ঠিক না ঠিক? তাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এখন জিবরাইলকে ডাক দিয়ে জিবরাইল নিয়ে আসো। জিবরাইল আমিন বাইতুল্লাহ থেকে নিয়ে রওনা হয়েছে। মেরাজের ঘটনা বলা উদ্দেশ্য আমার না, এই জন্য সংক্ষেপে শুধু ইশারা দিয়ে যাচ্ছি। বাইতুল্লাহ থেকে নিয়ে রওনা হয়েছে, বাইতুল মুকাদ্দাস যাইতে 3 জায়গায় নামছে, 2 রাকাত করে নামাজ পড়ছেন। বাইতুল মুকাদ্দাস যাওয়ার পরে 1,24,000 ফেরেশতা সব আর 1,24,000 পয়গম্বর সব সেখানে উপস্থিত। জিবরাইল আমিন যাইয়া সেখানে আজান দিয়েছেন। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, জিবরাইল আমিন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছেন, তোমরা আমার দরবারে আরজ করেছিলে এই নবীর উম্মত হওয়ার জন্য। এই নবীর উম্মত হওয়ার এখন সুযোগ যায়। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর জবাব আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইয়া এই নবীর উপর ঈমান আনো। ঈমান আনা হয়ে গেছে। এবার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, সময় কাতার ধরে খাড়াও। এই নবীর পেছনে, এই নবীর তরিকা মেনে কিয়ামত পর্যন্ত উম্মতেরা যেই নামাজ আদায় করবে, এই নবীর ইমামতিতে তোমরাও 2 রাকাত নামাজ তার পেছনে আদায় করে নাও। নামাজ 2 রাকাত আদায় হয়ে গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে জিবরাইল আমিন ঊর্ধ্ব জগতে উঠতে শুরু করেছেন। 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিবরাইল আমিন বলে, হুজুর আমার ভিসা শেষ। ঘুমাইছে, ভিসা শেষ। আল্লাহর নবী ডাক দিয়া কথা, আমার ভিসা? বলে আপনার জন্য উইদাউট ভিসা। এরপরে রাস্তাটাই আপনার জন্য বানানো হয়েছে, সুতরাং আপনার জন্য ভিসাও নাই, টিকিটও নাই, কোনো পারমিশনও নাই, রাস্তাটা আপনার জন্যই। মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে গেছে। জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহার ইমিগ্রেশনের গোড়ার মধ্যে দাঁড়ায়া মনে মনে চিন্তা করে, ঘটনা কি বুঝতে পারলাম না। আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবার সাথে মাধ্যম হইলাম আমি, এখন দিয়ে আরো 2 জন ডাইরেক্ট। একজন রাব্বুল আলামিন আর একজন রাহমাতুল লিল আলামিন, একজন মাবুদ আর একজন মাহবুব, 2 জন একসাথে বসছে। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, একসাথে 2 জন বসেছেন। যেই কথাটা আমি বলতে চাই সেটা হলো কথাবার্তা শুরু। আল্লাহর হাবিব আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ ইব্রাহিমকে বানাইছো খলিলুল্লাহ, আদমকে বানাইছো সফিউল্লাহ, মুসা আলাইহিস সালামকে বানাইছো কালিমুল্লাহ, সুলাইমানের জন্য হাওয়াকে তাবে করে দিয়েছো, দাউদের জন্য লোহাকে নরম করে দিয়েছো, মুসা ঈসা আলাইহিস সালামকে বানাইছো তোমার রূহুল্লাহ। আমি যে তোমার হাবিব, আমার জন্য কি রাখছো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব সমস্ত নবীদেরকে যা দিয়েছি এর চাইতে বেশি আপনাকে দিয়েছি। বলে কি? বলে অতীতে যত নবী প্রেরণ করেছিলাম কাউকে মুজিজা দিয়েছি 1টা, কাউকে 3টা, কাউকে 7টা, কাউকে 5টা, কাউকে 10টা। আপনাকে মুজিজা দিয়েছি আপনার তুতুর থেকে মুজিজা, গামের থেকে মুজিজা, কপাল থেকে মুজিজা, চোখের থেকে মুজিজা, মুখের থেকে মুজিজা, হাঁটার থেকে মুজিজা, হাত লাগার থেকে মুজিজা, আপনার 3.5 হাত বডি পুরোটাই মুজিজা। অতীতের নবীদেরকে মুজিজা দিয়েছি, নবীও আসছে, মুজিজাও গেছে। আপনি দুনিয়ার থেকে চলে আসবেন, কিয়ামত পর্যন্ত মুজিজা থাকবে। আছে আছে এখন একটা মুজিজা বাস্তব দেখাবো আপনাদেরকে, বাস্তব দেখবেন। এখন যে আমি যে আপনাদের সামনে কথা বলতেছি, হযরত মাওলানা নুরুল ইসলাম খান সাহেব উনি যদি আপনাদের সামনে কথা বলতো আর আপনারা যদি এরকম চুপ করে বসে থাকতেন, অথবা তাফাজ্জুল হক আজিজ সাহেব যদি আইসা কথা বলতেন, অথবা মাওলানা অলিউর রহমান সাহেব যদি আইসা আপনাদের এখানে কথা বলতেন, বড় নবী রহমতুল্লাহ আলাইহি সাহেব যারা, তাইলে আপনারা যদি এরকম চুপ করে থাকতেন তাইলে মনটার একটা বুঝ দিতাম যে একজন হলো বড় নবী সাহেবজাদা আর নুরুল ইসলাম খান সাহেব বাংলাদেশের একজন বড় আলেম, বড় শাইখুল হাদিস, ওনার সামনে চুপ করে বসে থাকাটাই স্বাভাবিক। আমার মতো একজন নালায়েক মানুষ আপনাদের সামনে এসে কথা বলতেছি, বসা যারা তারাও চুপ, যারা দাঁড়ানো তারাও চটক পাখির মতো আমার দিকে তাকিয়ে আছে। ঘটনা কি? আমার হাতে লাঠি দেখছেন এই কারণে? কি কারণ? কারণটা হলো আমার নবীর মুজিজা, আমার নবীর মুজিজা। আল্লাহর নবীর সামনে সাহাবায়ে কেরাম এইভাবে বসে থাকতো কিয়ামত পর্যন্ত। ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামের সামনে এইভাবেই মানুষ বসে থাকবে। টঙ্গীর বিশ্ব ইজতেমায় যায় দেখেন কোথায় থেকে কথা বলতেছে, সেই মাইকেও কেউ দেখে না, মানুষটারও দেখে না। ওই জায়গার মধ্যে দাঁড়ায় 3টা শব্দ বলে, 3টা শব্দ। বড় মুবারক সময় আহাম বয়ান হবে, খামোশ হয়ে যায়। শব্দ কয়টা? মুবারক সময়
আহাম বয়ান হবে খামোশ হয়ে যায়। 3 শব্দ 3 বারের বেশি চতুর্থবার বলা লাগে না, গোটা মাঠের লক্ষ লক্ষ মানুষ সব খামোশ। ঠিক না ঠিক? আল্লাহর নবীর মওজিজা আমি পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, আপনাদের এলাকার জনপ্রিয় লিডার বাবু সুরঞ্জিত সেনগুপ্ত, এই দেশের বাংলাদেশের কোন বড় লিডারকে যদি এইখানে নিয়ে আসেন, দিরাইয়ে হোক সুনামগঞ্জে হোক, এর 4 ভাগের 1 ভাগ মানুষ যদি লিডারের বক্তৃতা শোনার জন্য জনসভায় উপস্থিত হয়, কয়েক ডজন পুলিশের মাধ্যমে এইভাবে বসায় রাখতে সক্ষম হবে না। ঠিক না ঠিক? এই বাংলাদেশ স্বাধীনের পর থেকে পর্যন্ত ইতিহাস শুধু বলবো, এর আগেরটা বলবো না। বাংলাদেশ স্বাধীনের পর থেকে শান্তির রাজদেশে আমরাই কায়েম করেছি। একজন ব্যক্তির আহ্বানে ঘরের ভিতর থেকে বক্তৃতা দিয়েছেন, বাংলাদেশের মানুষকে শাপলা চত্বরে আসার জন্য আহ্বান করেছেন। একজন ব্যক্তির আহ্বানে 70 লক্ষ মানুষ আমরা জমায়েত হয়েছি। একটা রিকশার গায়ে কোথাও আক্রমণ হয় নাই। করেছি কোথাও? কোন একটা রিকশার গায়ে কোথাও আক্রমণ হয়েছে শুনছেন? জি হ্যাঁ মুসলমানেরা, আজকে আমাদের উপর অপবাদ দেওয়া হয়। পরিষ্কার ভাষায় বলবো, শেখে কাতিয়া রহমতুল্লাহ আলাই টঙ্গী বিশ্ব ইজতেমা উলামাদের কামরায় আমি ঢুকতেছি, যায় দেখি উনি গেটের বাহিরে, দরজার বাহিরে সেখানে দাঁড়ানো, পাঞ্জাবি আর লুঙ্গি পরা, দাঁড়ায় ওই যে ছোট ছোট কাগজের টুকরা পরা, এগুলি হাত দিয়ে উঠাইতেছে। আমি যাইয়া ওনার হাতে যে কাগজগুলি জমা হয়েছে সেইগুলিও নিলাম, নিয়ে ওনারে কিছু জিজ্ঞেস না করি আমিও কাগজ টুকাইতে শুরু করলাম। অনেক কাগজ জমে গেল, আমার সাথে কিছু ছাত্র ছিল, তারা হাত থেকে নিয়ে গেল, তাদের হাতে উঠাই দিলাম। দিয়া শেষ করে ওনাকে দাঁড়ায় বললাম যে হুজুর, এই কাগজ তো এখন উঠাইছেন, একটু পরে আবার আইসা পড়বো। কাগজ তো সিরা সিরা মানুষে ফেলায়, সার রাস্তায় কাগজ পরে থাকে। হুজুর এইগুলি কি জন্য টুকাইলেন? চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, শোনো, এই কাগজের মধ্যে আল্লাহর কালাম লেখা, সুতরাং মুসলমান এই কাগজকেও সম্মান করতে হবে। কাগজে কালাম লেখা, কাগজের হেফাজত হয়েছে। আমাদের বুজুর্গানি দিন হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে হুইল চেয়ারে একশরিক নিয়ে যেতাম, হুজুরের পেছনে পেছনে হাঁটছি। 7 বছর দীর্ঘ হাফিজ হুজুরের দরবারে ছিলাম। যখন স্পিড পিছে হাঁটতাম, হঠাৎ উনি কাগজ দেখলেই হুইল চেয়ার থামায় দিত, দিয়ে বলতো যে কাগজটা উঠাও। একদিন জিজ্ঞেস করলাম, হুজুর কাগজ উঠাইলে কি করেন? সারা রাস্তায় কাগজ পরে তাকে আপনি কয়টা দেখেন? হাফিজ হুজুর বললেন, শোনো, কুরআন কাগজের মধ্যে লেখা, এই কাগজের ইহতিরাম করো, কাগজের সম্মান করো। যেই কাগজের মধ্যে আল্লাহর কালাম লেখা হয়েছে, আমরা কাগজের মধ্যে কালাম লেখার কারণে যারা কাগজকে পর্যন্ত সম্মান দেয়, তারা কোনোদিন কোরআনে আগুন জ্বালাইতে পারে না। কোরআনে আগুন তারাই জ্বালায় যারা কোরআন বিরোধী, যারা ইসলাম বিরোধী। ও আমার ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা, শান্তি আমরাই কায়েম করেছি এই দেশে। ঠিক না ঠিক? আমার নবীকে আল্লাহ পাক মুজিজা দান করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, আপনি হলেন হাবিব। ইব্রাহিমকে বানাইছি খলিল, একজন খলিল আরেকজন হাবিব। খলিল অর্থ দুস্থ, হাবিব অর্থ দুস্থ। খলিল অর্থ বন্ধু, হাবিব অর্থ বন্ধু। খলিল অর্থ ফ্রেন্ড, হাবিব অর্থ ফ্রেন্ড। বেশকমটা কি ভালো করে বুঝেন। খলিল মানিও দুস্থ, হাবিব মানিও দুস্থ। আজকে যে ডিকশনারি খুলে দেখবেন, উলামায়ে কেরামকে জিজ্ঞেস করে দেখবেন, অবিধানিক অর্থ দুটোটাই এক। কিন্তু খলিল কোন বন্ধুকে বলা হয়, হাবিব কোন বন্ধুকে বলা হয়? খলিল ওই বন্ধুকে বলা হয় যেই বন্ধুর সঙ্গে বন্ধুত্ব করে সব কিছু নিয়ে নেওয়া হয়। হাবিব ওই বন্ধুকে বলা হয় যেই বন্ধুর সাথে বন্ধুত্ব করে সব দিয়ে দেওয়া হয়। ইব্রাহিম আলাইহিস সালাম খলিল। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইব্রাহিম তোমার জানটা আমার রাস্তায় দিয়ে দাও। ইব্রাহিম জান দেওয়ার জন্য নমরুদের আগুনে ঝাঁপ দিয়ে পড়ছেন। ইব্রাহিম তুমি খলিল, তোমার মাল সম্পদ আমার রাস্তায় দিয়ে দাও। ইব্রাহিম মাল সম্পদ মেহমানদারি করে বিতরণ করে দিয়েছেন। ইব্রাহিম তুমি খলিল, তোমার সন্তানাদি, তোমার বি বাচ্চা আমার রাস্তায় দিয়ে দাও। বি বাচ্চাকে গায়রি জি জারইন, যেখানে কোনো দানা পানি নাই সেখানে নিয়ে রেখে আসছে। ইব্রাহিম তুমি খলিল, তোমার কলিজার টুকরা সন্তান আমার রাস্তায় দিয়ে দাও। সন্তানকে জবাই করার জন্য শরীর নিচে রেখে দিয়েছে। ইব্রাহিম তুমি খলিল,
তোমার অন্তর আমার রাস্তায় দিয়ে দাও। মা বাপ ভাই বেরাদর সবকিছুর থেকে কাটাপ করে আল্লাহর জন্য লাগিয়ে দিয়েছেন অন্তর। ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বানিয়েছেন। হাবিবের পালা যখন আসছে আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আমার হাবিব, আপনি রাজি থাকবেন উহুদ পাহাড়টা আপনার জন্য স্মরণে পরিণত করে দেওয়া হবে। ও আমার হাবিব, আপনি আঙ্গুল দিয়ে ইশারা দিবেন, আবু জাহেলের মুড়ের ভিতরের পাথরকে কালিমা পরাইয়া দেওয়া হবে। ও আমার হাবিব, আপনি আঙ্গুল নাড়া দিবেন, গাছ মাটি সব আপনার সামনে এসে কালিমা পড়তে থাকবে। আপনি মক্কার থেকে হাত উঠাবেন, হাফসের থেকে বেলালকে আপনার দরবারে পাঠিয়ে দেওয়া হবে। মদিনার থেকে হাত উঠাবেন, ইয়েমান থেকে আবু হুরায়রাকে আপনার দরবারে পাঠিয়ে দেওয়া হবে। দারে আরকামে হাত উঠাবেন, উমরকে মুসলমান করে আপনার দরবারে পাঠিয়ে দেওয়া হবে। আপনি মসজিদে নববীর মিম্বরে বসে হাত উঠাবেন, হাতটা মুখে মুছবার আগে মদিনাতে বৃষ্টি নাজিল করে দেওয়া হবে। আপনি আঙ্গুল নাড়া দিবেন, আকাশের চন্দ্র 2 টুকরা করে ফেলা হবে। একজন হাবিব আর একজন খলিল। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেই কথা আমি বলতেছিলাম, আমার ভাইরা, আমার বিষয়বস্তু আমি আজকে যেটা মনে মনে ভাবছি আপনাদের সামনে বলবো, সেটা হলো যে আমরা কানেকশন নবীর সাথে যদি লাগাইতে চাই, তাহলে আমাদের সেটার পদ্ধতি কি হওয়া উচিত, কোন সংগঠনের অন্তর্ভুক্ত হইলে কানেকশন নবীর সাথে লাগবে। আমি সেই সংগঠনের নামটা বলে দিয়ে যাব। যদি আল্লাহ পাক হায়াতে বাঁচায় রাখে, শরীর স্বাস্থ্য যদি ঠিক রাখে, তাইলে আপনাদের দিরাই মাদ্রাসায় আমার প্রোগ্রাম আছে। যদি আসি ওই দিন বিস্তারিত এই বিষয়ের উপর আলোচনা করব। কারণ মাদ্রাসার মাহফিল, ওখানে যদি আমি কথা বলি, এলমি কিছু মুহাদ্দিস যদি আসে, তাইলে তারা ভালো বুঝবেন। এই জন্য আমি সেখানে বলবো। আজকে শুধু নামটা আপনাদের সামনে দিয়ে যাব। সেই নামের অন্তর্ভুক্ত যদি হইতে পারেন, আমার নবীর সাথে কানেকশন লাগবে। আমরা যারা এখানে আগমন করেছি, যেই যুবকের আজকের মাহফিলের ইন্তজাম করেছেন, এই মাদ্রাসাওয়ালারা যারা মাদ্রাসা কায়েম করেছেন, যারা মাদ্রাসায় পড়ায়, যারা মাদ্রাসায় পড়ে, আল্লাহ মাহমুদ শফি দামাত বারাকাতুহুম একজন মানুষের ডাকে তাহাজ্জুদের সময় যারা রক্ত দিয়েছেন, 70 লক্ষ মানুষ জমায়েত হয়েছেন। আজকে শেখে কোরিয়া দুনিয়াতে নাই, শেখে বর্ণবী নাই, শেখে বাগা নাই, শেখে বিয়ামপুরি নাই, শেখে কাতিয়া নাই। ওনারা কোন মিশন আমাদের সামনে রেখে গেছেন, সেই প্ল্যাটফর্মের নাম ভালো করে মুখস্থ করে রাখবেন। সেই প্ল্যাটফর্মের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি দেওবন্দি। কথা মন থাকবো। শব্দ কয়টা? শব্দ কয়টা? 4টা। একটা একটা করে মুখস্থ করবেন। আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি দেওবন্দি। বুঝাইছে? কয়টা? কয়টা? 4টা শব্দের এই জামাতের নাম, এই প্ল্যাটফর্ম, এই সংগঠনের নাম ভালো করে মুখস্থ করে রাখবেন। বর্তমান যুগে নবীর সাথে সত্যিকার সুন্নতের উপর আমল করে যদি লাইন লাগাইতে চান, এই প্ল্যাটফর্মের মাধ্যমে লাগাইতে হবে। বাংলাদেশের মুসলমান কওমি দেওবন্দি উলামায়ে কেরাম, যাদের চাষের বিনিময়ে, যাদের মেহনতের বিনিময়ে আজকে এই মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, এই যুবকদের অন্তরে ইসলামী সম্মেলন করা, নুরুল ইসলাম খান সাহেবকে দাওয়াত করে আনার আগ্রহ সৃষ্টি হয়েছে। মেহনত কারা করেছেন? ওই সংগঠনের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি দেওবন্দি। জি, কেডা কেডা আমার এই নামটা সমর্থন করেন? একটু হাত উড়াইয়া দেখান। আহলে সুন্নাত শব্দের দ্বারা নিসবত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াল জামাতের দ্বারা নিসবত সাহাবায়ে কেরাম, হানফির দ্বারা নিসবত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, দেওবন্দির দ্বারা নিসবত উলামায়ে দেওবন্দ। কথা বুঝে আসছে? কথা বুঝে আসছে? আহলে সুন্নাত ভালো করে মনে রাখবেন। আহলে হাদিস, বুঝা গেল মাঝখানে কোন রুগী বসা আছে। আহলে হাদিস, জি, আহলে সুন্নাত, আহলে সুন্নাত। আমি জিজ্ঞেস করতে চাই, সারাদিন যত কাজকর্ম করেন, উলামায়ে কেরাম যে বয়ান করে, আজ পর্যন্ত কোন জায়গায় শুনছেন রাস্তার ডাইন সাইডে দিয়ে হাঁটা হাদিস?
হাদিস না সুন্নত? জোরে কয়েন আসতে না। রাস্তার ডাইন সাইডে দিয়ে হাঁটা হাদিস না সুন্নত? দস্তরখান বিছায়া খানা খাওয়া হাদিস না সুন্নত? ডাইন সাইড ডাইন হাত দিয়ে ধরা হাদিস না সুন্নত? ডাইন দিক থেকে শুরু করা হাদিস না সুন্নত? মসজিদে ডাইন পাও দিয়ে প্রবেশ করা হাদিস না সুন্নত? বাথরুমে বাম পাও দিয়ে প্রবেশ করা হাদিস না সুন্নত? ডাইন করোড়ে শোয়া হাদিস না সুন্নত? মিসওয়াক করা হাদিস না সুন্নত? পাগড়ি বান্ধা হাদিস না সুন্নত? মাথায় টুপি দেওয়া হাদিস না সুন্নত? যত কাজ করি সব সুন্নতের নাম দিয়া করি। এই জন্য আমাদের পরিচয় আহলে সুন্নত, আহলে হাদিস। জি, আহলে সুন্নত, আহলে আরো জোরে কোন আহলে সুন্নত। আমি জিজ্ঞেস করতে চাই, আপনাদের এলাকায় আজ পর্যন্ত কোনো বিয়ার দাওয়াত পাইছেন আপনারা যে বাবা মেয়ের বিয়া দিবে, কার্ডের মধ্যে লেখছে আমার মেয়ের সুন্নত হাদিসে নিকাহ? হাদিসে নিকাহ না সুন্নতে নিকাহ? সুন্নতে নিকাহ। আজ পর্যন্ত কোনো বাবা তার ছেলের উলিমা খাওয়াবে, আপনার কার্ডের মধ্যে লেখছে বা দাওয়াত দিছে আমার ছেলের হাদিসে উলিমা? হাদিসে উলিমা না সুন্নতে উলিমা? সুন্নতে উলিমা। আজ পর্যন্ত কোনো বাবা তার ছেলেরে মুসলমানি করাইছে আর আপনারা দাওয়াত দিছে হাদিসে খতনা? হাদিসে খতনা না সুন্নতে খতনা? আরো জোরে কোন? সুন্নতে খতনা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলে যাচ্ছে, আপনারা আমার সাথে সাক্ষী দিবেন আল্লাহর নবী মহব্বত করার ব্যাপারে, আঁকড়ে ধরার ব্যাপারে, আমল করার ব্যাপারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযুর আর সওয়াবের ব্যাপারে যত হাদিস আল্লাহর নবী বর্ণনা করেছেন একটা হাদিসও কেউ দেখাইতে পারবে না রাসূল হাদিসের কথা বলেছেন। সব জায়গায় রাসূল সুন্নতের কথা বলেছেন। মান আহাব্বা হাদিসি মান আহাব্বা হাদিসি মান আহাব্বা সুন্নতি মান তামাসসাকা বি হাদিসি জি মান তামাসসাকা বি হাদিসি আলাইকুম বি হাদিসি আন-নিকাহু মিন হাদিসি। সব জায়গায় বলছেন সুন্নতি। তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া হাদিসি। না সুন্নতি? সুন্নতি। তাইলে আমল করার ব্যাপারে, ওযুর আর সওয়াবের ব্যাপারে আল্লাহ রাব্বুল আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সব জায়গায় হাদিসের কথা বলেছেন। উলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলবো, নুরুল ইসলাম খান সাহেব দামাত বারাকাতুহুম শাইখুল হাদিস শাইখুত তাফসীর, ওনাকে সাক্ষী রেখে বলবো আমার ভাইরা হাদিস আর সুন্নতের মধ্যে পার্থক্য ভালো করে বুঝবেন। রাসূল যেটা বলছেন সেটা হাদিস, হুজুর যেটা করছেন সেটা হাদিস, হুজুরের সামনে যেটা হয়েছে সেটা হাদিস, সাহাবায়ে কেরাম যেটা করছেন সেটা হাদিস। সবগুলোকে একত্রিত করে মুহাদ্দিসিনগণ বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ বিভিন্ন রকম কিতাবাদি লেখে আমাদের জন্য তারা রেখে গেছেন। আমার ভাইরা হাদিস আর সুন্নতের মধ্যে পার্থক্য হলো নবী যেটা বলছেন সেটা হাদিস, যেটা করছেন সেটা হাদিস। সুন্নত হলো সাহাবায়ে কেরাম যেটা আমলে পরিণত করেছেন সেটা সুন্নত। হুজুর বললেই উম্মতের জন্য সুন্নত হয় না, হুজুর করলেই উম্মতের জন্য সুন্নত হয় না, হাদিসে থাকলেই উম্মতের জন্য আমল করার বিষয় হয় না। আর হাদিস যদি সবগুলি আমল না করতে পারেন তাহলে হাদিস হয় না। ঠিক কিনা? দৃষ্টান্ত স্বরূপ আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমার নবী বিয়া করছেন কয়টা? 11টা। কয়টা? 11টা। 9 জন স্ত্রী রাসূলের একসাথে ছিল। কয়জন? হাদিসে নাই তো? আছে। হুজুর বিয়ে করছেন, কোন বিয়াটা কোন জায়গায় করছেন? হুজুরের বয়স কত? স্ত্রীর বয়স কত? বিয়ার মজলিসে কে কে ছিল? স্ত্রী কোনখানে বিয়ে হয়েছিল কিনা? আগে বিয়ে হয়েছিল কয় জায়গায়? সন্তানাদি আছে কিনা? তালাক প্রাপ্তা না বিধবা? স্ত্রীর স্বামী মারা গেছে কিনা? হুজুরের কাছে কিভাবে আসছে? গোলাম ছিল না বান্দি ছিল না আজাদ ছিল? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মজলিসের মধ্যে কে কে উপস্থিত ছিলেন? বিয়ার মোল্লা কে, কাজী কে, সাক্ষী কে, উলিমা কি কি খাওয়াইছে সব হাদিসে আছে। আছে না? দৃষ্টান্ত স্বরূপ বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়ায়ে খাইবরে গেছেন। খাইবরের যুদ্ধ সমাপ্ত হয়েছে। সমাপ্ত হয়ে যাওয়ার পরে গনিমতের মাল আসছে অনেক। মালগুলি রাসূল সাহাবায়ে কেরামের মধ্যে বিতরণ করে দিয়ে আল্লাহর নবীর কাছেই না মহিলারা যারা বন্দী হয়ে আসছেন কাফেরদের তাদেরকে হাজির করা হয়েছে। হুজুর এক একজন সাহাবীর অধীনে এক একজন মহিলাকে দিয়ে বান্দি বানায়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্টন করে দিয়ে ফেলেছেন। দিয়ে রাসূল অর্ডার করেছেন কাফেলা এখন মদিনার দিকে রওনা হবে। এমন সময় একজন মহিলা আয়েশা রাসূলের সামনে দাঁড়ায় বলে, হুজুর আমি খাইবরের বাদশার ঘরের। কার ঘরের? বাদশার ঘরের।
আল্লাহর নবী তার দিকে তাকাইছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, হুজুর আমি বাদশার ঘরের, তবে আমারে যেই সাহাবীর অধীনে বন্টন করে দিছেন ওই সাহাবীর বাড়ি দিরাই পৌরসভার বাইরে। দিরাই পৌরসভা না কইলে আপনারা বুঝতে পারবেন, অর্থাৎ গ্রাম্য মানুষ। ওই গ্রাম্য মানুষের সাথে হুজুর আমার বনবন্তি হবে না। এই জন্য হুজুর তার থেকে ছুড়াইয়া, আমি যেহেতু বাদশার ঘরের আর আপনাকে আল্লাহ পাক তামাম কায়নাতের বাদশা বানায় পৃথিবীতে পাঠাইছে, আপনার অধীনে আমাকে রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বন্টন করে দিয়ে ফেলেছি, অনধিকার চর্চা করতে পারবো না। বলে হুজুর সাহাবীকে আমার মতামতটা বইলা দেখেন না। আল্লাহর নবী সাহাবীকে ডেকে এনে যখন এই কথাটা বলছেন, বলার সাথে সাথে সাহাবী ডাক দিয়ে বলেন, হুজুর একজন বান্দিয়ার একটা মহিলা তো দূরের কথা, আপনার জন্য আমার জানটাই তো এখন দিয়ে দিব, জানটাই তো এখন দিয়ে দিব। আল্লাহর নবীর এই কথা শুই না যখন এই মহিলাকে ফেরত দিয়ে ফেলেছেন, তাৎক্ষণিক রাসূল ডাক দিয়ে বলেন, ও মা ভালো করে শোনো, আমি কাউকে বান্দি আর গোলাম বানাইবার জন্য পৃথিবীতে আগমন করি নাই। আমি রাহমাতুল লিল আলামিন, কেউ আমার অধীনে বান্দি আর গোলাম হবে না। এই জন্য আমি এই মুহূর্তে তোমাকে আজাদ করে দিলাম। যাও, তোমাকে কেউ বাধা দিবে না, তুমি এখন তোমার গোত্রের কাছে চলে যাও। মহিলা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলেন, ও হুজুর রাহমাতুল লিল আলামিন, বান খায়া হোক, ধরা পড়ে হোক, যেইভাবে হোক, অ্যারেস্ট হয়ে হোক, যেইভাবে হোক, আপনার নুরানি চেহারার সামনে যখন চলে এসেছি, হুজুর জিন্দেগিতে আর গোত্রের কাছে ফিরে যাইতে চাই না। এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আপনি আমাকে বিবাহ করে স্ত্রীর মর্যাদা দিয়ে রাখেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গায় ওই মহিলাকে বিয়ে করেছেন, তার নাম হযরত সফিয়া। হযরত সফিয়া উম্মাহাতুল মুমিনিন, হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার ভাইরা সেখানে বিয়ে করার পরে এবার শুনেন মজার ঘটনা। রাসূল ডাক দিয়া বলেন, আজকে কাফেলা মদিনার দিকে যাবে না, আমরা রাত্র এখানে যাপন করব। রাত্র এখানে রইলেন। সকালবেলা উঠে রাসূল ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, কার কাছে কি খাবার আছে তাড়াতাড়ি নিয়ে আসো, এখন কাফেলা মদিনার দিকে যাওয়ার পালা। খানা পিনা সবাইরই ফুরাই আসছে। কারো কাছে আছে কিছু খেজুর, কারো কাছে আছে কিছু পনির, কারো কাছে আছে কিছু ছাতু, যার কাছে যা আছে সব নিয়ে আসছে। হুজুর বলেন, লম্বা দস্তরখান বিছাও। লম্বা দস্তরখান বিছাইছে। আল্লাহর নবী বলেন, সমস্তের খাবার এই দস্তরখানের মধ্যে ফেলাও। সব খানার দস্তরখানের মধ্যে রাখা হয়েছে। রাসূল বলেন, খাইবরের সমস্ত মুজাহিদ, সমস্ত সাহাবায়ে কেরাম দস্তরখানের চতুর্দিক দিয়ে বসে এই দস্তরখান থেকে খাও। আল্লাহর নবী খাওয়া যখন শুরু হয়েছে, রাসূল ডাক দিয়ে বলেন, গতকাল সন্ধ্যায় সফিয়ার সাথে যে আমার বিয়ে হয়েছে, এই বিয়ার উলিমা তোমাদের খাওয়াইলাম। হাদিসে নাই তো? আছে? কয়টা বিয়া করছে হুজুরে? জি। তাইলে হাদিসের উপর যদি আমল করে আপনি আহলে হাদিস হইতে চান, কালকার থেকে ঘুমাইছেন। আহলে হাদিস না আহলে সুন্নাত? আরো জোরে। হাদিসে আছে কিনা শুধু আপনারা বলবেন। আবু জাহেল রাসূলের দরবারে এসে ডাক দিয়ে বলেন, ভাতিজা তুমি বলে নবী? বলে হ। যদি নবী হয়ে থাকে একটা অলৌকিক ঘটনা দেখাও। আল্লাহর নবীকে চাচা ঘটনা কি জমিনে দেখাবো না আসমানও? আবু জাহেল উঠে কো, ভাতিজা আমি তো জমিনের কথাই ভাবছিলাম, তুমি যখন আসমানের কথা মনে করাইছো, তা আসমানে দেখাইলে তো ভালোই হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলা আকাশের নিচে যাইয়া আঙ্গুলটা এইভাবে ইশারা দিছে, আকাশের চন্দ্র দুই টুকরা হয়ে গেছে। হাদিসে নাই তো? জি আছে। তাইলে এই হাদিসের উপর আমল না করলে আহলে হাদিস হওয়া যাবে না। আগামী 14 তারিখের পূর্ণিমার রাত্রিতে খোলা আকাশের নিচে যাইবেন, প্রয়োজনে সুরঞ্জিত বাবুরে ডাক দিয়ে নিয়ে আসেন, সবাইরে নিয়া মসজিদের ইমাম মুয়াজ্জিন সহ যাইয়া আল্লাহর নবী আঙ্গুল ইশারা দিছে, আপনি 2 হাত ইশারা দিয়ে দেখেন সান লড়াইতে পারেন কিনা। সান তো দূরের কথা, একটা আম গাছের আম পর্যন্ত পড়বে না। আহলে হাদিস না আহলে সুন্নাত? এখনো আসতে কর। আহলে হাদিস না আহলে সুন্নাত? আমার নবী উজু সারা নামাজ পড়েছেন। হাদিসের মধ্যে আছে, আয়েশা সিদ্দিকার হুজরার ভিতরে রাসূল ঘুমাইছে। ঘুম থেকে উঠে রাসূল মসজিদে নববীতে গেছেন। যাইয়া তারপরে দেখেন জামাত তৈয়ার, রাসূল দাঁড়াইছেন। দাঁড়াইয়া নামাজ পড়ে যখন আসছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহর নবীকে বলতেছেন, হুজুর জিবরাইল আমিনের সঙ্গে বোধহয় দেখা হয়েছে। হুজুর বলেন, না, জিবরাইলের সঙ্গে দেখা হয় নাই। বলে, তাইলে আপনি যে আমার ঘরে ঘুমাইছিলেন এটা বোধহয় বলছেন। রাসূল বলেন, না, এটাও বলি নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা কো, 2টার একটা তো হইছে, আপনি না করেন কেন? রাসূল বলেন, 2টার একটা হইছে না, তুমি বলো কেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা কয়, মাসলা দিয়ে আপনি আমাদের শিক্ষা দিলেন, ঘুমাইলে উজু ভাঙ্গে। আপনি আমার ঘরে ঘুমায় যায় নামাজ পড়ে আসছেন, বুঝা গেল জিবরাইল আমিন আইসা হুকুমটা পাল্টাইছে যে আজকের থেকে ঘুমাইলে আর উজু ভাঙবে না। আর না হইলে আপনি যে আমার ঘরে ঘুমাইছেন বলছেন, 2টার একটা তো হইছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আয়েশা
ভালো করে শুনে রাখো, দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ পাক দুনিয়ার মাটির দ্বারা তৈরি করেছেন, নবীকে আল্লাহ পাক জান্নাতের মাটির দ্বারা তৈরি করেছেন। নবী যখন ঘুমায় তার অন্তর ঘুমায় না, চোখ ঘুমায়। নবীর ঘুমের দ্বারা উযু ভাঙে না, তোমাদের ঘুমের দ্বারা উযু ভাঙে। নবী ঘুমাইলে চোখ ঘুমায়, অন্তর। হাদিসে পাকে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে যায় বলতেছেন, সাহাবীরা একটা স্বপ্ন দেখছি। আল্লাহর নবীর স্বপ্ন শোনার জন্য সাহাবীরা সবাই এসে জড়ো হইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বপ্ন দেখি দুইজন ফেরেশতা এসে আমার পাশে বসছে। বৈশা দুইজনের মধ্যে ইখতিলাফ শুরু হয়ে গেছে। কি ইখতিলাফ? একজনকে হুজুর ঘুমে, আরেকজনকে না হুজুর জাগনা। এই ইখতিলাফ তর্ক বিতর্ক কইরা দুজন চলে গেছে। রাসূল সাহাবায়ে কেরামকে ডাক দিয়া কও, দুজনে সত্য কথা কয়ে গেছে। আপনারা এখন দুইজন সত্যি হবো না, একজন দুজনের সত্য কথা কয়ে গেছে। সাহাবায়ে কেরামকে হুজুর বুঝলাম না, দুজন সত্য কথা কেমনি বলবে? হয়তো আপনি ঘুমে না হইলে যাক না, দুইটার একটা হইব। আল্লাহর নবী ডাক দিয়া কয়, যেই ফেরেশতা আমার চোখের দিকে নজর করছে হে বলছে আমি ঘুমে, আর যে আমার অন্তরের দিকে নজর করছে হে বলছে আমি যাক না। আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। তারিখ কত? আস্তে হুজুর যে ইন্তেকাল করেছেন 12 রবিউল আউয়াল, তার মধ্যে কোনো ইখতিলাফ নাই। জন্ম যে হইছে 12 এর মধ্যে ইখতিলাফ আছে। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। সাহাবায়ে কেরাম শুইনা সবাই, গোটা মদিনার সাহাবায়ে কেরাম আসতেছে। আয়েশা কান্নাকাটি করতেছে, সুখ পালন করতেছে, একজন আরেকজনকে জড়াইয়া ধরতেছে। হযরত আলী, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা সবাই বাকরুদ্ধ অবস্থায়। হাসান হুসাইন মাটিতে গড়িয়ে পড়ে কাঁদতেছে, কান্না দেখার মতো কেউ নাই। হযরত ফাতেমার কান্না থামাইবার মতো কেউ নাই। ওই অবস্থায় হযরত উমর ইবনুল খাত্তাব আসছে। আয়েশা দেখেও বাইর হয়ে গেছে, বাইরে তলোয়ার নিয়ে ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী ইন্তেকাল করেছেন, এই কথা যদি আমার সামনে কেউ বলে আযরিবু উনকাহু, এক্ষুনি তার গর্দান কেটে ফেলবো। আমার ভাইরা মুহাদ্দিসিনগণ বলেছেন, সমস্ত সাহাবায়ে কেরাম যাইয়া রাসূলের চোখের দিকে নজর করেছেন, উমর ইবনুল খাত্তাব যাইয়া রাসূলের অন্তরের দিকে নজর করেছেন। তাহলে নবী ঘুমাইলে চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। এক কথাই বলতে চাই, আপনাদের নুরুল ইসলাম খান সাহেব যখন ঘুমায়, ওনার মুহতামিমিও ঘুমায়, শাইখুল হাদিসগিরিও ঘুমায়। আপনাদের মুহাদ্দিস সাহেব যখন ঘুমায়, মুহাদ্দিসিও ঘুমায়। মেম্বার ঘুমাইলে মেম্বারিও ঘুমায়, চেয়ারম্যান ঘুমাইলে চেয়ারম্যানও ঘুমায়, প্রফেসর ঘুমাইলে প্রফেসরিও ঘুমায়, উকিল ঘুমাইলে উকিল মুক্তারিও ঘুমায়। আমার বাইরে ইমাম সাহেব যদি ঘুমায় তার ইমামতিও ঘুমায়, পীর সাহেব ঘুমাইলে তার পীরগিরিও ঘুমায়। নবী যখন ঘুমায় তার নবুয়ত ঘুমায় না। কথা কি বুঝে আসছে? তাহলে নবী ঘুমাইছে, ঘুম থেকে উঠতেছে, উজু করেছে। এখন আমরা ঘুমাইলে উজু ভাঙে তো? তাহলে এটা হাদিসের মধ্যে আছে, হুজুর ঘুম থেকে উঠতে যায় নামাজ পড়ছে উজু না কইরা। আপনি ওই হাদিসের উপর আমল না করলে কেমনে আপনি আলে হাদিস হইবেন? কালকার থেকে আপনিও ঘুমায়া আলে হাদিস না আলে সুন্নাত? হ্যাঁ, আলে হাদিস না আলে সুন্নাত? কথা মনে থাকবো তো? জি, কথা মনে থাকবো। আহলে সুন্নাতুল জামাত আমাদের পরিচয়, আমরা আহলে সুন্নাত। ঠিক না ঠিক? আহলে সুন্নাত, শেখে কাতিয়া আহলে সুন্নাত, শেখে গাজীনগরী আহলে সুন্নাত, শেখে কোরিয়া আহলে সুন্নাত, শেখে বড়নবী আহলে সুন্নাত, শেখে বাগা আহলে সুন্নাত, শেখে বিয়ামপুরি আহলে সুন্নাত। আমার ভাইরা সিলেটের আধ্যাত্মিক নগরীর সমস্ত বুজুর্গানে দিন আহলে সুন্নাতুল জামাতের মানে অন্তর্ভুক্ত ছিলেন। দেওবন্দ দারুল উলুম মাদ্রাসা কুতুবে আলম হুসাইন আহমদ মাদানী, যিনি একাধারে 4 বছর এই সিলেটের মধ্যে হাদিস পড়াইছেন, 18 বছর রাসূলের রওজার কিনারে বসে হাদিস পড়াইছেন। উনি আহলে সুন্নাত। আনোয়ার শাহ কাশ্মীরি বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, আহলে সুন্নাত, বিশ্ববিখ্যাত আধ্যাত্মিক নেতা আল্লামা হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, আহলে সুন্নাত। রশিদ আহমদ গঙ্গোহী আহলে সুন্নাত। হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি আহলে সুন্নাত। ফেডের মধ্যে বুম মারলে একটা সুন্নাত বের হবে না। উসা জুরি টুপি মাথার মধ্যে লাগায়া ইয়া নবী সালামু আলাইহি গায়ে টান দিয়া, ওরি বাবারি বাবা, হালি বাংলাদেশের আহলে সুন্নাত না, বিশ্ব আহলে সুন্নাত আশিকে রাসূল। নাউযুবিল্লাহি মিন জালিক। সুন্নি কারে কয়? হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি রাহমাতুল্লাহি আলাইহি হিজরত করে চলে গেছেন মক্কায়। যাওয়ার পরে সেখানে দাঁত একটু মুখের ভিতরে নাই। 5 ওয়াক্ত নামাজের উযু করতে যায় আর জামের মধ্যে মিসওয়াক দিয়া ঘষায়। একজন আয়েশা ডাক দিয়ে হুজুর মুখের মধ্যে দাঁত দিয়ে একটাও নাই, মিসওয়াক দিয়া ঘষান কই? ওই লোকটারে হুজুর কয়, এই বেটা দাঁত নাই দিকে কি নবীর সুন্নাত ছেড়ে দিমু? ঠিক
সুন্নি কারে কয় চিনলেন না, সুন্নি কারে কয় চিনলেন না। হযরত রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি, হাজী আমদাদুল্লাহ মাহাজের মক্কি রাহমাতুল্লাহ আলাইহির খলিফা, হাজী আমদাদুল্লাহ মাহাজের মক্কি রাহমাতুল্লাহ আলাইহির খলিফা রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহির খলিফা হলেন হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। হুসাইন আহমদ মাদানীর খলিফা শেখ ইমাম বারিদা আহমদ বারাকাতুহুম। ও আমার ভাইরা, পরিষ্কার কথা ভালো করে মনে রাখেন, রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার এক শ্বাসে 99 বার আল্লাহ পাকের নাম নিতেন, এক শ্বাসে 99 বার। ইতিহাসবিদগণ প্রমাণ করেছেন, তার জীবনের মধ্যে লেখা আছে 21 বছর একাধারে তাকবীরে উলাও ছুটে নাই, এক ওয়াক্ত নামাজের জামাতও ছুটে নাই। 21 বছর একাধারে। আমাদের বুজুর্গানে দিন, আমাদের পূর্বপুরুষ, আমরা যাদের নাম বিক্রি করে চলি, 21 বছর একাধারে তাকবীরে উলাও ছুটে নাই, এক ওয়াক্ত নামাজের জামাতও ছুটে নাই। 21 বছর পর স্টিমারে উঠছেন, যাবেন অনেক দূরে, জোহরের নামাজ জামাতের সাথে পড়ে উঠছেন, আসরের নামাজের টাইম মধ্যখানে হইছে, যেখানে যায় পৌঁছবেন সেখানে যায় মাগরিবের নামাজের টাইম থাকবে, আসরের নামাজের টাইম চলে যাবে। এখন গোটা স্টিমারের মধ্যে কোনো মুসলমান নাই। উনি স্টিমারের একবার উপরে যান, আরেকবার নিচে নামেন, চতুর্দিকটা তওয়াফ করতে শুরু করে দিয়েছেন। স্টিমারের যিনি চালক, তিনি তাকে দেখে বলতেছেন, মৌলানা সাহেব ঘটনা কি, আপনি এইভাবে তওয়াফ করতেছেন, এইভাবে ঘোরাফেরা করতেছেন, একবার উপরে যান একবার নিচে যান, আপনার কি পেট ব্যথা শুরু হয়েছে নাকি, আপনার শরীর খারাপ লাগতেছে নাকি? রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা স্টিমারের মধ্যে কোনো মুসলমান নাই, আর তুমিও খ্রিস্টান, আমি যেটার জন্য ঘুরতেছি সেটা তোমার কাছে বললে কোনো লাভ হবে না। সেই ব্যক্তি ডাক দিয়া কয়, আমি স্টিমারের চালক, আপনার যদি কোনো বিপদ হয় দায়িত্ব আমার, আপনি আমার কাছে বলবেন না, বলবেন কার কাছে, বলেন আপনার কি হয়েছে। উনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, বাবা শোনো, 21 বছরের ভিতরে একদিনও আমার তাকবীরে উলা কাজা হয় নাই, নামাজের জামাত আবার ছুটে নাই। আজকে তোমার স্টিমারে ওঠার কারণে আমার নামাজের জামাত ছুটতেছে, তাকবীরে উলা ছুটতেছে, সূর্য অস্ত চলে যেতেছে, আসরের নামাজের টাইম চলে যেতেছে, আমি নামাজের জামাত পড়তে পারবো না, তাকবীরে উলা পাবো না। চোখের পানি ছাইরা দিয়ে যখন এই কথা বলছেন, স্টিমারের চালক সাথে সাথে বলছেন, মৌলানা সাহেব 21 বছর আপনার তাকবীরে উলার জামাত ছুটে নাই, এখনো ছুটবে না, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আমাকে মুক্তাদি বানায় আপনি নামাজের জামাত কায়েম করেন। এই ছিল আমাদের আকাবির দিন, তারা ছিল আহলে সুন্নাত ওয়াল জামাত। কোন জামাত? জি, আহলে হাদিস। আস্তে কো, আহলে হাদিস। মুসলমান 2 নম্বর, 1 নম্বর হলো আহলে সুন্নাত, 2 নম্বর হলো ওয়াল জামাত। সাহাবায়ে কেরামের দিকে আমাদের নিসবত, সাহাবীদের যেই তরিকা আমরারও সেই তরিকা। সংক্ষেপে একটা কথা বলবো খালি, এরপরে শেষ। উলামায়ে কেরামকে সাক্ষী রেখে 1,24,000 সাহাবায়ে কেরামের ভিতরে সবচাইতে বড় আলেম হলেন হযরত আবু বকর সিদ্দিক। সবচাইতে বড় আলেমকে আর জোরে কম, আবু বকর সিদ্দিক। 1,24,000 সাহাবায়ে কেরামের ভিতরে সবচাইতে বড় মুহাদ্দিস হলেন হযরত আবু হুরায়রা। কেডা? নাম না মনে রাখেন, কে? আবু হুরায়রা। আমি জিজ্ঞেস করতে চাই, রাসূল ইন্তেকালের পরে মসজিদ নববীর ইমাম তো আবু হুরায়রাই বানাইছে, কারে? খুব ভালো করে মনে রাখেন, সাহাবায়ে কেরামের তর্জ, বড় আলেম আবু বকর সিদ্দিককে মসজিদ নববীর ইমাম বানাইছে, বড় আলেম আবু বকর সিদ্দিককে রাষ্ট্র পরিচালনার জন্য আমিরুল মুমিনিন বানাইছে, বড় আলেম আবু বকর সিদ্দিককে ফতোয়া দেওয়ার জন্য নির্ধারণ করেছেন, বড় আলেম আবু বকর সিদ্দিককে হুকুম জারি করার জন্য নির্ধারণ করেছেন, বড় আলেম আবু বকর সিদ্দিককে সৈন্য পরিচালনা করার জন্য নির্ধারণ করেছেন, বড় আলেম আবু বকর সিদ্দিকের তাকলিদ করেছেন সমস্ত সাহাবায়ে কেরাম। আর মুহাদ্দিস হিসাবে হযরতে আবু হুরায়রাকে মুহাদ্দিস হিসাবে মানছেন। ঠিক তেমনি করে সাহাবায়ে কেরামের জামানার পরে এই উম্মতের জন্য সবচাইতে বড় আলেম হিসাবে আল্লাহ পাক জন্ম দিয়েছেন ইমামে আজম নুমান ইবনে সাবেতকে। নুমান ইবনে সাবেত সাহাবায়ে কেরামের পরে এই উম্মতের সবচাইতে বড় আলেম, আর এই উম্মতের সবচাইতে বড় মুহাদ্দিস হলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। আমরা সাহাবায়ে কেরামের তর্জ অনুযায়ী ইমামে আজম আবু হানিফাকে আমরা মাযহাবের ইমাম মানি, ফতোয়া দেওয়ার জন্য নির্ধারণ করেছি, মাসলা মাসাইল 8টা মানি, বড় মুহাদ্দিস হিসাবে ইমাম বুখারীকে মানি। সাহাবায়ে কেরামের যেই তর্জ আমাদেরও, সাহাবায়ে কেরামের যেই তর্জ আমাদেরও সেই তর্জ। এখন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে কেন মানতে হবে, তার মাযহাব কেন অনুকরণ করতে হবে, সামনে যদি আসি ইনশাআল্লাহ বলবো। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি
কুফায় জন্মগ্রহণ করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় শাহাদাত বরণ করেছেন। আলীকে দাফন করা হয়েছে কুফায়। রাসূল বলছেন আলী ও বাবুহা আনা মদিনাতুল ইলমে, আমি হইলাম ইলমের শহর, আলী হইল সেই ইলমের দরজা। দরজা যায় খুলছেন কুফায়, আর ইমামে আজম ওই দরজা দিয়ে ইলম বের হয়েছে, আর ওখানে জন্মগ্রহণ করে কোরআন এবং হাদিস থেকে 13 লক্ষ মাসালা এই উম্মতের জন্য ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বের করেছেন। আমার ভাইরা, ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন ইন্না আউয়ালা মান দাব্বানা শরিয়াতি ইন্না আউয়ালা মান দাব্বানা ইলমুশ শরিয়াতি রাত্তাবাহু আবওয়াবান ওয়া হুয়া আবু হানিফা। ইন্না আউয়ালা মান দাব্বানা ইলমুশ শরিয়াতি রাত্তাবাহু আবওয়াবান ওয়া হুয়া আবু হানিফা। ইমাম আবু হানিফা ওই ব্যক্তি যিনি ইলমে শরীয়তের মাসলা মাসাইল কে তরতিব দিয়ে ধারাবাহিকভাবে উম্মতের জন্য কোরআন হাদিস থেকে সুন্নাত বের করে শরীয়তের মাসলাগুলো সর্বপ্রথম লিপিবদ্ধ করেছেন। তিনি হলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। এই জন্য আমার ভাইরা, এক নম্বরের পরিচয় আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি, দেওবন্দি, এই 4 শব্দের নামের উপরে যারা থাকতে পারবেন তারা সোজা কথা বলে যাচ্ছি সিরাতে মুস্তাকিমের উপর থাকতে পারবেন। আপনাদেরকে বুখারী শরীফ নিয়ে আইসা দেখাইব, দেখায়া বলবো যে এই দেখো বুখারী শরীফে আছে তারাবির নামাজ 8 রাকাত, এই দেখো বুখারী শরীফে আছে নিয়ত এইখানে বান্দা, এই দেখো বুখারী শরীফে আছে মায়া লোকের নামাজ আর পুরুষের নামাজে কোনো পার্থক্য নাই, এই দেখো বুখারী শরীফে আছে হাতটা এখানে দিয়ে এইভাবে নাচাইবা, এই দেখো বুখারী শরীফে আছে আমিন কইয়া মসজিদের মধ্যে শীষ ধরাইবা, এই দেখো বুখারী শরীফে আছে ফাগায়া 3 জনের জায়গা লইয়া খারাইবা। এইসব আইসা বুখারী শরীফ দেখায়া একবারে দেখায়া বলবে এই যে দেখো বুখারী শরীফ। যদি আলেম হয়ে থাকেন তাহলে একটা প্রশ্ন করবেন, তোরে বাংলা বুখারীটা থইয়া আমরা দরগাপুর মাদ্রাসা যাইয়া নুরুল ইসলাম খান সাহেবের সামনে বমু আর দেখে তো এবারত ফিরে দিবে। যদি আলেম হন তাহলে এক প্রশ্ন, আর যদি আলেম না হয়ে থাকেন পরিষ্কার বলে দিবেন সেইকে কাতিয়া বুখারী পড়তে বুড়ো হয়েছে, সেইকে গহরপুরি রহমতুল্লাহ আলাইহি বুখারী পড়াইছে 42,000 ছাত্ররে বুখারী পড়াইতে বুড়ো হয়ে কবর গেছে। শাইখুল হাদিস আল্লামা মাইজুল হক সাহেব বুখারী পড়াইতে 52 বছর পড়াইছে, বুখারী শরীফ বঙ্গ অনুবাদ করছে। আমাদের সেইখে গাজীনগরী সাহেব বুখারী পড়াইতে মক্কায় যেয়ে মারা গেছে। আর নুরুল ইসলাম খান সাহেব বুখারী পড়াইতে এখনো পড়াইতেছে। তুমি নুরুল ইসলাম খান সাহেব বুখারী পড়িয়া সেইখে গাজীনগরী বুখারী পড়াইয়া, কাতিয়ার শেখ সাহেব বুখারী পড়িয়া, হবিগঞ্জের মুহাদ্দিস সাহেব 2টা 3টা মাদ্রাসায় বুখারী পড়াইয়া, হযরত মাওলানা শাইখুল হাদিস আল্লামা মাইজুল হক সাহেব, নুরউদ্দিন গহরপুরি সাহেব, ওনারা বুখারী পড়াইয়া বুঝছে আমাদের জিদা কয়ে গেছে আমরা হিদুই মানতে রাজি, তোর বুখারী দিক্ষ মানতে রাজি না। মন থাকবো। আম মানুষের জন্য সোজা এই সোয়াল, ওনারা বুখারী শরীফ পড়াইয়া যে কথা আমরা কয়ে গেছে 20 রাকাত তারাবির নামাজ নিয়ত এইখানে বান্দা আমি নাচতে কো আমরা হিদের মধ্যে আছি, তোর বুখারী দেখাইলো আমরা মানি না। আমরা সেইকে বর্ণবরী মানি, সেইকে কুরিয়ারে মানি, সেইকে কাতিয়ারে মানি, সেইকে গাজীনগরে মানি, নুরুল ইসলাম খান সাহেবরে মানি, হবিগঞ্জের মুহাদ্দিস সাহেবরে মানি, মাওলানা জিয়াউদ্দিন সাহেবরে মানি, ইমামবাড়ির শেখ সাহেবরে মানি। আর তুই যদি বুখারী শরীফ দেখাই আমরা মানি না, আর জিবরাইল আমিন এসে যদি তোর বুখারী সমর্থন করে হিদুও মানি না। পরিষ্কার কথা বল, কারণ জিবরাইল তো এখন আইতো না, কইলে অসুবিধা কি? জিবরাইল তো এখন আসবে না, কইতে অসুবিধা কি? তোর জিবরাইল আমি না কইলো মানি না। আল্লামা শাইখুল হাদিস আল্লামা মাইজুল হক সাহেব বুখারী শরীফ বাংলা অনুবাদ করে গেছে। ইসলামিক ফাউন্ডেশন থেকে এটা ছাপছে, সারা বাংলাদেশ না সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষী যেখানে আছে সব জায়গায় সে বুখারী যায় পড়ছে। আর 52,000 ছাত্ররে বুখারী পড়াইছে 55 বছর পর্যন্ত। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর 65 বছর একাধারে বুখারী শরীফ পড়াইছে। শাইখুল হাদিস আল্লামা মাইজুল হক সাহেব ওনার কাছে পড়ছে। তো এই বেচারারা বুখারী বুঝছে না, আর তুই বাংলা ফইরা তুই বুঝে লাইছ বেশি, খুব ভালো করে বুঝছে। আমার এই আমেরিকা গেছি, এক মসজিদের মধ্যে বসা, ওখানে এসে ইমাম সাহেবের কাছে একজনে কইতেছে হুজুর এই আমার যে একটা বাতিজা, এই বাতিজাটা রাগ করে বউরে একবারে সাফ 3 তালাক করে নিছে, একবার সাফ 3 তালাক করে নিছে। ইমাম সাহেব তারা ডাক দেয়, একটা কাজ করেন, তালাক যে কইছে এটা কেটা শুনছে ওই সাক্ষীর নামগুলি সহ একটা কাগজের মধ্যে লিখকে নিয়ে আইন, তালাকের ফতোয়া মুখস্থ কইলে হয় না। চলে গেছে। ঠিক আমি বসে রয়েছি, আসর নামাজ পড়ে বসছি, ওই লোক এসে নামাজ পড়তো, নামাজ পড়ে বাইরে যাওয়ার সময় ডাক্তার জিজ্ঞেস করতেছে কি ব্যাপার আপনারা 3 দিন আগে এসে একটা ফতোয়া জিজ্ঞেস করছিলেন, আপনি কিছু কইলেন দিলেন না? হুজুর আমার বাতিজা ওই ইন্টারনেটের মধ্যে ফতোয়া দিক চালাইছে। কই দেখছে? ইন্টারনেটে ফতোয়া দেখছে। ডাক্তার খারাপ করে জিজ্ঞেস করছে ইন্টারনেটে কি ফতোয়া দেখছে? হুজুর একজন ডাক্তার যে আছে তাই বাইন্দা ফিস টিভিতে আয়ে ওই ডাক্তার সব বলছে 3 তালাক যদি রাগ করে একসাথে 3 তালাক দেয়, তাহলে একসাথে 3 তালাক দিলে 3 তালাক হয় না, 1 তালাক হয়।
ডাক্তার, জাকির নায়েক। শব্দ কয়টা? তিনটা। আল্লামা আছে, মৌলানা, মুফতি, ডাক্তার, জাকির নায়েক। ডাক্তারের কাজ হইল প্রস্রাব পায়খানা পরীক্ষা করিয়া মানুষের শরীরের রোগ ধরা, ফতোয়া দেওয়া ডাক্তারের, আরো জোরে, ফতোয়া দেওয়া ডাক্তারের কাজ না, ভালো করে মনে রাখেন। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? এখন কজে রাগ কইরা তো 3 তালাকের কথা কইলিছে, রাগ কইরা তালাক দিলে 3 তালাক হয় না। আমি জিজ্ঞেস করতেছি, রাগ করে যে করস ফায়ার দিয়ে মরে না তো? আমরা বাংলাদেশে রাগ করে করস ফায়ার দিলে মরে না তো? জি, চরস ফায়ার দিল মরে। আচ্ছা, আমি জিজ্ঞেস করতেছি, আজ পর্যন্ত কোন বেড়া বউরে আদর করে তালাক দিছে? বউরে কোলের মধ্যে বয়াইছে, বয়ে মাথার মধ্যে মরাইতেছে, আর বউরে সোমা টোমা খাই গেছে, তুমি আমার জানের জান, প্রাণের প্রাণ, তোমার দিলাম 3 তালাক। এরকম কইছে? তাহলে বউরে তো রাগ করে তালাক দে, রাগের মাথায় তো তালাক দে। ঠিক দেবে ঠিক? আমার ভাইরা, দুনিয়া বড় ফেতনা, খুব ভালো করে মনে রাখবেন। ইহুদি খ্রিস্টান চক্রের মূল মন্ত্র হলো মহিলাদেরকে পুরুষের কাঁধে কাঁধ মিলায় একাকার করে দাও। স্কুলে মহিলাদের সহশিক্ষা, শ্রমিকদের মধ্যে সহ অফিস আদালতের সব জায়গার মধ্যে পোশাক আশাকে মহিলার পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ নাই, সেখানে নামায় দাও। এখন মুসল্লি যারা পর্দানিসীন তাদেরকে কেমনে লাগাইব? তাদের এজেন্ডের রাস্তার মধ্যে ছেড়ে দিছে, মসজিদের জুমার নামাজও মহিলাদেরকে লইয়াও ঈদগাহের মধ্যে এক করে দাও। কথা বুঝেন নাই বুঝো? গোটা পৃথিবীতে 2টা গ্রুপের সবচাইতে বেশি বিরোধিতা চলছে। একটা হলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির হানফি মাযহাবের, আরেকটা হলো গাট্টিওয়ালার তাবলীগ জামাতের। খুব ভালো করে মনে রাখবেন, এই 2টা বিরোধিতা হওয়ার কারণটা হলো ইমামে আজম আবু হানিফা ওই ব্যক্তি যিনি সর্বপ্রথম নবীর সুন্নতগুলিকে একটা একটা করে কোরআন হাদিস থেকে বের করে এই উম্মতের জন্য লিপিবদ্ধ করেছেন। আর হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি এই গাট্টিওয়ালার তাবলীগ জামাতের লোকেরা সুন্নতকে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছায় দিয়েছেন। 2টা কাজ 2 ব্যক্তি করেছেন, এই জন্য 2টা গ্রুপের সবচাইতে বেশি বিরোধিতা হচ্ছে। আমার ভাইরা, যারা বিরোধিতা করে তাদেরকে বলতে চাই, টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠে যেই মানুষ উপস্থিত হয় তাদের উযু ইস্তেঞ্জা করার জন্য যতগুলি লুড়া বদনা, তোমরা যারা তাবলীগের সমালোচনা করো, লুড়া বদনার সমান সংখ্যাও তোমাদের হবে না। এই 3টা দিনের জন্য একটু নিয়ত করতে পারেন। হাত উঠাইছে 3 জন, দেখলে হাতটা উঠে রাখেন, যারা খালি উঠাইছে 3 দিন মনে থাকবো। আল্লাহ কবুল করুন, ইজতেমাকে আল্লাহ পাক কবুল করুন, গোটা বিশ্ব আল্লাহ পাক তাবলীগের কাজকে আগে বাড়ায় দেন। সকালে বলেন আমিন। ফিতনা ফাসাদ থেকে আল্লাহ হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।